ঈদের আর মাত্র একদিন বাকি। এই একদিন হাতে রেখেই কিন্তু আমাদের যারা গার্মেন্টস শ্রমিক আছেন তারা কিন্তু নারীর টানে বাড়ি ফিরছে। বাড়ির পরিবারের সাথে ঈদ করবে বলে আজকে কিন্তু তারা এই বাড়ির দিকে রওনা হয়েছে। আমরা এখন উপস্থিত আছি গাজীপুরের চন্দ্রা বাস স্ট্যান্ডে। এই চন্দ্রা বাস স্ট্যান্ড থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু গাড়ি কিন্তু সারি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। একটা গাড়িও কিন্তু এদিক সেদিক একটু লড়াচড়া করছে না। কিছুক্ষণ আগেও আমরা কিন্তু দেখেছি যে এখানে জ্যামজট একটু কম ছিল। এখন কিন্তু আমরা যেটা দেখছি যে একটু জ্যামজট বেড়েছে। আজকে এখানকার এই গাজীপুরের চন্দ্রার পরিস্থিতি এই পর্যন্ত আমরা দেখাচ্ছি যে গাড়ির কিন্তু তীব্র যানজট এখানে রয়েছে এবং এপাশে যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে এই গাড়িগুলো কিন্তু যাত্রী তোলার জন্য এখানে দাঁড়িয়ে আছে। এরা যাত্রী বহন করবে। এই গাড়িগুলো ছুটে যাবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। টাঙ্গাইল থেকে শুরু করে রংপুর, দিনাজপুর, এই জেলাগুলোতে কিন্তু এই গাড়িগুলো ছুটে যাবে। আমরা কিন্তু আপনাদের প্রত্যেকটা রাস্তার পরিস্থিতি জানানোর চেষ্টা করছি। আমরা এখন পর্যন্ত এখানে বা এই কিছুক্ষণ আগেও কিন্তু এই ফ্লাইওভারের উপরে পর্যাপ্ত পরিমাণ গাড়ির চাপ ছিল। এখন কিন্তু একটু তুলনামূলকভাবে আমরা কম এখন গাড়ি দেখতে পাচ্ছি না। হয়তোবা সামনের দিকে রাস্তা ক্লিয়ার হয়ে গেছে, এজন্যই হয়তোবা এখানে এখন সেই যানজটটা নেই। আপনারা দেখছেন যে এই পাশে যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে এগুলো কিন্তু মূলত আসলে যাত্রী তোলার জন্য দাঁড়িয়ে আছে। আর আমরা যদি এই রাস্তাটা দেখাই, এই রাস্তা দিয়ে কিন্তু এখন গাড়ি যাচ্ছে আস্তে 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 কিন্তু এই গাড়িগুলো যাচ্ছে, আপনারা দেখছেন। কিন্তু একটা জিনিস সেটা হলো যে আমরা কিন্তু এখনো পর্যন্ত যে রাস্তার যে পরিস্থিতি আপনাদের দেখাচ্ছি যে প্রত্যেকটা সময় কিন্তু একটু পর পর আপনাদের আপডেট জানানোর চেষ্টা করছি। কিছুক্ষণ পর পর কিন্তু এই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে, আবার কিছুক্ষণ পর পর দেখছি যে এই যানজট ছুটে যাচ্ছে। এটা নিয়ে আসলে মানুষের হয়তোবা রাস্তাঘাটে অনেক সময় অনেক দুর্ঘটনাও ঘটে যায়। তারপরে কিছু গাড়ি আছে যারা বিভিন্ন বাস স্টপে গিয়ে গাড়িগুলো তারা নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকে তারা কিন্তু গাড়ি পার্কিং করে না। না করার কারণে কিন্তু এই যানজটগুলো সৃষ্টি হয় বা তৈরি হয়। তো সেই গাড়িগুলো যখন ছেড়ে দেওয়া হয় তখন কিন্তু এই যানজটগুলো আর থাকে না। তো আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর যারা আছেন তারা কিন্তু তারা দক্ষতার সাথেই এই মানুষের বাড়িমুখো ঘরমুখো মানুষের যেন কোনো ভোগান্তি না হয় সেই দিকটা কিন্তু আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন কিন্তু দেখার চেষ্টা করছে এবং দেখছে। তারা কিন্তু তাদের যথাসাধ্যভাবে চেষ্টা করছে যে রাস্তায় যেন কোনো জ্যামজট না হয়। এখন গাজীপুর চন্দ্রায় এই পর্যন্ত আপডেট আপনাদের আমি জানালাম। পরবর্তী আপডেট নিয়ে আবার আসবো। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। সবার ঈদ যাত্রা শুভ হোক। ঈদ মোবারক।